জয়গুরু। আমার পরম দয়ালের শ্রীচরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী বড়মা, পরমারাধ্যা বড়মা শ্রীচরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী বরদা শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম। অবিন্দাস শ্রীচরণে শতকোটি প্রণাম ও ঠাকুর পরিবার প্রত্যেকের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে অনলাইনে যুক্ত সমস্ত দাদা মায়েদের আনন্দিত জয় গুরু জানিয়ে আমি ঠাকুরের কথা কিছু বলার চেষ্টা করছি। মা আমাকে কালকে রাত্রে বললেন বলার জন্য আমার একটা নতুন এটা একটা অভিজ্ঞতা যে আমাকে ঠাকুর তো সবকিছু করান প্রত্যেককেই, যে যারা ঠাকুরের উপর ভরসা করে আমি কতটা ভরসা করতে তারপর পেরেছি, আজকে তার জন্য পরীক্ষা। আমি কতটা তার কথা ঠিক প্রকাশ করতে পারবো। তাই আমি চেষ্টা করছি। জয়গুরু। আমার ঠাকুর তো পরম দয়াল, তাকে পেয়ে তো জীবন ধন্য। তো ঠাকুরকে পাওয়ার আগের জীবনের কিছু ঘটনা আমি বলছি। আমার খুব ছোটবেলাতেই ১৪-১৫ বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। সেই থেকে আমার লড়াই শুরু হয় আমার জীবনের। মানে এইরকম লড়াই এইটুকু বয়সে আমি কিভাবে করেছিলাম, আমি সবদিনই ঠাকুরকে খুব আমার সবসময় যেন ঠাকুরই সবকিছু ছিল। ছোট্টবেলার থেকে যারা আঘাত বলে না, আঘাতে ঠাকুরের এ কথা আছে না, অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। সে অভাব প্লাস ওই সবকিছুর অভাবটাকে অভাব আরকি। এই আমার ধর্ম জিজ্ঞাসা ছিল ওই ছোটবেলা থেকেই। আমার যখন ছোট মেয়ের খুবই টর্চার, খুবই শাস্তির মধ্যে দিয়ে আমার জীবন চলতো চোখের জলে। সে যাই হোক, প্রত্যেকে মানুষেরই হয়তো জীবনে এরকম ওঠানামা আছেই। আমি আমার কথাটা একটুখানি তুলে ধরছি, একটু ধৈর্য সহকারে একটু শুনবেন, তারপর ঠাকুরের কথা বলার চেষ্টা করব। আমার যখন ছোট মেয়ের ১ মাস বয়স, তখন আমার হাসব্যান্ডের খুব বড় এক অ্যাক্সিডেন্ট হয়। বাচ্চা-টাচ্চা ছিল না, হসপিটালে এমার্জেন্সিতে ভর্তি ছিল ২০-২১ দিন। তার কানের দিকে শুধু র রক মানে আঁশ জলের মতো বেরিয়েছিল। দিয়ে পরে যখন ও বাড়িতে আসলো, কানটা তো নষ্ট হয়ে গেছে সারা জীবনের জন্য। আর ও পাগল হয়ে গেছিল, বদ্ধ পাগল, কিচ্ছু চিনত না। একেই তো সংসারে আমাকে কত শাস্তির মধ্যে আমার জীবন চলতো। তারপর যখন আমার স্বামীর ভালোবাসাতেই আমি আমার সবকিছু শক্তি বেরোতো। সেই স্বামী যখন ঐরকম, তখন যে আমি কিভাবে দিন কাটিয়ে যে তারপর স্বামীর এত ভালোবাসা হঠাৎ করে উল্টে গেল। তো আমার শ্বশুর-শাশুড়ি যে অন্যায়গুলো করত, সেই অন্যায়গুলো স্বামীকে দিয়েও আবার করাতে লাগলো। কথায় যা হয়, মেয়েদের গায়ে হাত তোলা, ও ছেলের সবথেকে সেটা মায়েরা সবাই সহ্য করে নেয়। কিন্তু যখন তার সন্তানের প্রতি যখন অত্যাচার শুরু হয়, তখন সে মা যেন সহ্য করতে কোনো মাই পারেনি। আমার ছোট ছেলে মেয়েগুলোকে তো আমি দেখেইনি। আমার স্বামী সেবা করে যা হোক করে সুস্থ করলাম। সে তো বিছানায় তার ল্যাট্রিন বাথরুম সবই তার পরিষ্কার করে সংসারের সমস্ত কর্তব্য প্লাস ছোট ছেলে মেয়েদের। তারপর হঠাৎ অনেক সাধনা করার পর তাকে একটু বলা কওয়া করে আমি পাশেই চন্দ্রকোনার জায়গায় আমি এখানে আসি। এখানে আছি প্রায় ৩৫ বছর। এখানে আমার ছেলে মেয়েদেরকে বড় করি। তারপর আস্তে করে ছেলে মেয়েদের বড়, আমার বড় ৩ টি ছেলে মেয়ে। তারপর করতেই আমার হাসব্যান্ডের আরেকটা অ্যাক্সিডেন্ট হয়। সেটি শিবরাত্রির দিনে রাত্রিবেলা আমার বাড়িতে অনেকেই শিবরাত্রির ব্রত করতে আসতো। আমি ৪ বার পুজো করতাম, সারা রাত্রি জাগরণ করতাম। তো অনেক ননদ-টনদ সবাই আসতো। তো ওরা সবাই মিলে আমরা পুজোর সব চলছে। রাত্রি ১ টার সময় আসলো। আমাদের এদিকে আলুর আছে, সবাই জানে। ওই আলুর লরি কোথায় লোডিং এ গেছিল, গিয়ে সেখানে পড়ে আবার মাথা ফাটিয়ে মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ করে নিয়ে এসছে। আমি দেখে তো কান্না করতে আমি সহজে চোখের জল আমার খুব কমই বেরোয়। আমার কেন জানি না, ঠাকুর আমাকে সঙ্গে যেন অন্যভাবে আমাকে চালিত করে দেয়। এটা আমার একটা পরম পিতার কি হয়তো লোকে নিশ্চিত কে কি ভাবে জানি না, এটা আমার হয়। দিয়ে তা করতে সেটা তো পার হলাম। আস্তে ছেলেমেয়ে বড় মেয়ের বিয়ে দিলাম। যে জামাই ডাক্তারি লাইনে আছে, ডাক্তার। আর সে ছেলে মেয়ের এরকম করার পর আরেকটা অ্যাক্সিডেন্ট হয়। তখন আমার ছেলেমেয়েরা সবাই মোটামুটি প্রতিষ্ঠিত। আমার এখন ছেলে জামাই ব্যাংকের অফিসার, ব্যাংকের ভালো কর্মী আরকি। নাতি তার জানুয়ারিতে বিয়ে হবে, সেও এক ব্যাংক কর্মী। যাই হোক, এইভাবে আমাকে ঠাকুর ঠিকভাবে পথ চালিয়ে আমাকে জীবন যুদ্ধে জয়ী করে দিয়েছে। কিভাবে যে হলো, আমি কিন্তু শুধু নিষ্ঠার সঙ্গে সারা জীবন, সপ্তাহে হয়তো আমার ২ দিন শুধু উপসী থাকতো। ওই তো সংসারের সমস্ত কর্তব্য সেরে হয়তো ৩টা, ৩:৩০, ৪টার সময় আমি ঠাকুরের পুজো করে তারপর কিছু খেতাম। কিভাবে যে ঠাকুর শক্তি যোগাতো, এই ছোট বাচ্চা নিয়ে সংসারের সমস্ত দায়িত্ব, এখন সেগুলো ভাবি। মানুষ যখন যে দিনগুলো পেরিয়ে আসে সেগুলো যখন ভাবে, সে নিজেই ভাবে এগুলো আমি করেছি, কিভাবে করেছি?
কিভাবে আমি করলাম এটা তখন তো মনে হয় আমাকে ঠাকুর জগিয়েছিল। এই পরম পিতাই তো নানা রকম ভাবে রূপ ধরেই তো মানুষের আ স মানে ইয়ে একটা সব ভরসা যোগায়, শক্তি যোগায়, প্রেরণা যোগায়। যার কেউ থাকে না। আমার হাসব্যান্ড তো তারপর থেকে মাথা ঠিক নাই। তাকে নিয়ে সংসারের হাল যে ধরা, আমি মেয়ে মানুষ হয়ে নন ম্যারিড মেয়ে মানুষ, আমাকে ঠাকুর যদি না রক্ষা করতো, ঠাকুর যদি না আমার সহায় হতো, আমি এই জায়গায় আসতে পারতাম না। তারপর আমি ছোট জামাই মেয়েদের সাথে দেওঘর আমার বেড়াতে সব চতুর্দিকে বেড়ানো হয়েছে, কিন্তু দেওঘরটা আমার বেড়ানো হয়নি। খুব দেওঘর, কাশী বৈদ্যনাথ ধাম, গুপ্ত কাশী বলে। তাই এই হিসাবে আমার যাওয়ার খুব ইচ্ছা। আমি শ্রী শ্রী ঠাকুরের নামে আমিও নিজে অনেক কিছু বলেছি এককালে। যে সকালে উঠে পয়সা রাখে, এই আবার কি ঠাকুর রে বাবা! এখন তো ঠাকুরের দিকে তাকিয়ে, ওই ঠাকুর আমার সেই পাপ থেকে তুমি আমাকে মুক্ত করো। তুমি আমার সেই দোষ ক্ষমা করো। আমি কি ভুল করেছি? কেন আমরা অন্য ৫ জনের কাছে এই কথাটা শুনবো না? আমি নিজেই তো একদিন এটা বলেছি। দেওঘর গেলাম। তার আগে বলি, আমার রামকৃষ্ণ মিশনে ২২ বছরের যাতায়াত আর মহারাজদের খুব ঘনিষ্ঠতা, বেলুড় মঠে থাকা, সমস্ত পাঠচক্রে যাওয়া, মায়ের কথা যেখানে আমি পাঠচক্র হতো, মহারাজরা নিজেরা আমাকে মায়ের কথা পাঠ করতে বলতেন। কেন জানি না, তারা বলতেন যে যেন আমি যেন কথাগুলো এমনভাবে বলি তাদের খুব যাই হোক, গান করতাম প্রত্যেকটা জায়গায়। এখন যেমন আমাদের এখানে যেমন প্রত্যেকেই গান জানে, ওখানে গান গাওয়ারও ছিলাম আমি। তা করতে, করতে হঠাৎ করে দেওঘর যাওয়া। দেওঘরে গিয়ে আমার বোন ইষ্টভীতি জমা দেবে ফিলন্থ্রপিতে আমাকে নিয়ে ভোরবেলা চলে যায়। ওরা সব ঘুমাক, আমরা চল ফিলন্থ্রপিতে চলে যাই। আমরা একটা ঘরে বাইরে একটা হোটেল ভাড়া করেছিলাম। দিয়ে এসে বসেছি। দাদা তখন খুবই অসুস্থ। সেই দাদার শেষ দেখা আমার দাদার সাথে। তখন তো জানতাম না যে ওনারা স্বয়ং স্বয়ং ভগবান। কি যে ভুল, কি যে আমার ওগুলো মানে আমার জীবনে ওগুলো পাওনাগুলো চলে গেছে, এটা আমি এখন ভাবি, আফসোস করি। দিয়ে দাদা বসে আছেন বা রুম, আমার বোন তো একাগ্রতার সঙ্গে, আমিও সামনেটিতেই বসেছি। মন তো কিন্তু আমার চঞ্চল। তার আগে তার আগের ঘটনাটা, আমি গেছি এরকম ঘুরছি আশ্রমে, ফিলন্থ্রপি তখন খুলেনি, খুব ভোর তো, অন্ধকার অন্ধকারে তো মোটামুটি আমরা চতুর্দিক, আমার বোন আর আমি ঘুরছি। একজন মেয়ে আমার পিছন আর ছাড়েনি, মিঠু মা বলে। তার ফোন নাম্বার নিয়েছিলাম, কোন দিকে কি হয়ে গেছে এখন খুব আফসোস হয়ে ধন্যবাদ জানাতে পারিনি। আর আমার ঋত্বিক দাদারও কোনো খোঁজ পাইনি। উনার নাম দেবপ্রসাদ চক্র দেবপ্রসন্ন চক্রবর্তী। তো উনাকে পাইনি, এটাও আমার ভাগ্য। ওই যে অবহেলার সঙ্গে নেয়া, তো মা আমার পিছনে ঘুরেই চলে। আমি তাকে যতই বলছি, দেখো আমি এমনিতেই কালী মন্ত্রে দীক্ষিত, আর আমি রামকৃষ্ণ সারদার আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমার ছেলে মেয়ে জামাই সমস্ত সবাই দীক্ষিত। আমি সবাইকে, কত মানুষকে আমি দীক্ষা দিয়েছি। আর আমি মহারাজদের এত ভালো সান্নিধ্য পেয়েছি। আমাকে তুমি নামের কথা বলোনি। আমি তো আছি ঈশ্বরকে নিয়ে। তারপর আমি আর্ট অফ লিভিং এ একটা ওটার সাথে যুক্ত, ওটা আমার অনেক কোর্স করা আছে। এইভাবে অনেক বোঝানোর পর মেয়েটা কিন্তু পিছু ছাড়েন। মা, তুমি সবকিছুর মধ্যে এই সতনাম নাও। তো আমার কি যে হলো, আমার এমনিতেই প্রত্যেকদিন আমি ভোরে অনেক কাল ধরে আমি সূর্যার্ঘ্য দিই। সূর্যদেবকে আমার ছেলে মেয়েদের মধ্যেও জাগিয়ে দিচ্ছে। ওরাও খুব সূর্যদেবকে প্রত্যক্ষ দেবতা বলে আমিও মানি। তো আমি সূর্যদেবের দিকে তাকে, হে ঠাকুর, সত্যি কি এই পথটা আমার নেওয়া ঠিক হবে? আমি কি তাহলে কি ঠাকুরকে অপমান করব? আমার যাদেরকে নিয়ে আমি আছি? যা হবার হবে। সে যখন এমনভাবে বলছে, তো নিয়ে নিলাম। নামটা নিয়েছি। ওই যে ওই সময় যে সমস্ত সংকল্প, যে কিভাবে নামটা উচ্চারণ, আমি কিছুই কেন আমার মন তো এদিকে ছিল না। আমি কিছুই শুনিনি। শুধু আর কাগজ আর ফটোও যে কোথায় হারিয়ে ফেলেছি জানি না। দিয়ে এসেছি, আসার পরে এবার ওটা তো যাই হোক, ইষ্টভীতিটা তো করতে হবে। কয়েকদিন কাগজ-টাগজ ছিল, ইষ্টভীতি করছি। দিয়ে আমার বড় মেয়েকে বলছি, দেখ মা, আমার না জীবনের ঈশ্বর পাওয়ার পথটা আমি এতদিনে ভাবলাম নিশ্চিন্ত হয়ে, আমি আমার ঠাকুর নিয়ে কেমন সুন্দর আমি আছি, আর আমাকে কোথা থেকে কি একটা নাম দিয়ে দিল, আমি কি করি বলতো? আমি আমি আর ঈশ্বরের পথে যেতে পারবো না, আমার আর ঈশ্বর লাভ হলো নি, আমার কি হবে রে? এরকম করে খুব আফসোস করি বলি। তারপরে একদিন ঠাকুরকে বলছি, ঠাকুর, তুমি যদি সত্যি এই পথটা যদি আমার পক্ষে ঠিক ঈশ্বর লাভের পথ হয়, আমি তো ঈশ্বর ছাড়া আর কিছু চাইনি, আমি সেটা যদি আমি সত্যি আমার ঈশ্বর লাভ হয়, সত্যি তুমি ভগবান, সত্যি আমার এই পথটা ঠিক, তাহলে তুমি ১ সপ্তাহের মধ্যে আমার এই প্রার্থনা আর এই যে ভোরের প্রার্থনা, এই প্রার্থনাগুলো আমার যেন মুখস্থ হয়ে যায়। আশ্চর্য, আমার মুখস্থ হয়ে গেল। আমি এমনিতেই খুব বই পড়ি, হয়তো কে জানে, তার জন্য না, আমি এখন ভাবি আমার ঠাকুরেরই দয়া। তো মুখস্থ হয়ে গেলে তারপর আস্তে আস্তে করে ঠাকুরের দিকে সকাল সন্ধ্যা প্রার্থনা এইভাবে এগিয়ে যেতে লাগলাম।
এগিয়ে যে এখন আমি প্রতিটি মুহূর্তে আমি উপলব্ধি করি আমার সাথে ঠাকুর আছেন। আমার ঠাকুর যে কি কৃপাময়, কি দয়াময়। মানে আমি প্রতিটি ইয়েতে অনুভব করি। আমি নাম নিয়েছি, ষষ্ঠ নিয়ে ১ বছরের মধ্যে নিলাম। আমি আমার হাসব্যান্ড নিয়েছে, কিন্তু আবার একটা আমার সারা জীবনের আফসোস সাধনা ছিল, আমি আমার ছেলে মেয়েদেরকে কাউকে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, তারা কেউ আসতে চাইছে না। ছেলের মানে ঠাকুরকে বলি, ঠাকুর তুমি যদি ভগবান হও, তুমি না পাথর হও। একটা ২ লাইন গান আছে, তুমি পাথর না ভগবান, তুমি করতা প্রমাণ। সেই গানটা আমি সমানে বলতাম যে আমার ছেলে দীক্ষা নেই। দিয়ে আমার বোনের বাড়ি শম্পা পালের বাড়িতে আমার দেবপ্রসাদ দা এসেছিলেন, সেটা অনেক সাধনার, দিয়ে ছেলে দীক্ষা নিল। তো আমার এখন মনে হচ্ছে মানে প্রতিটি এটা তো একটা বিশাল ঘটনা। এটা তো আমার ছেলে যে এই পথে আসবে আমি কোনোদিন ভাবি না। সেটা হলো এমনি তো ঠাকুরকে প্রতিটি ক্ষণ আমি উপলব্ধি করতে যে ঠাকুর আমার আছেন। একটা আমি কেন, আমরা প্রত্যেকেই যারা আমরা সৎসঙ্গী, যারা আমরা ঠাকুরকে পেয়েছি, এতদিন তো দেখুন, এতদিন এই যে যারা ঠাকুরকে পাইনি, আমি সবসময় এটা ভাবি তারা যে কি পথে আছে কে জানে। যে পথটা আমি অবলম্বন করেছিলাম, এত তো ছুটেছি, এমন কোনো বার ব্রত নেই যে আমি করিনি। নির্জলা দিনের পর দিন উপোস, সারাদিন রাত উপোস থেকে পরের দিন এইভাবে আমি দিন কি পেয়েছি তাতে। আর যখন যাদের বাড়িতে গিয়ে দেখি এত ঠাকুর পাতা, অথচ আমার ঠাকুর নাই, হাই ভগবান, এরাও আমার মতো ভুল করছে, এরাও জানেনি পরমার্থের সন্ধান, এরাও পাচ্ছেনি, কিভাবে এরা পাবে? এদেরকে আমি কিভাবে বলবো যে আমার দয়াল যে এসেছে মানুষকে উদ্ধার করার জন্য, আমার দয়ালের শ্রীচরণে কেন তোরা যাচ্ছে না? এইভাবে ভাবি। তারপর ডিপির কাজে যখন বেরোই, ডিপির কাজে আমি গিয়ে বলি, হ্যাঁ গো, তোমরা কি করে পরম দয়ালকে ছাড়লে? তোমরা একটা কথা ভাবো যে সূর্য উঠে, সূর্যের আলো নেই, প্রকৃতির সমস্ত সবকিছু আমরা উপভোগ করি। না নিঃশ্বাস নিলে আমরা বেঁচে থাকবো না। প্রকৃতির জল, শ্বাস আর প্রকৃতির আলো বাতাস, এই যে সূর্যের, এগুলো তো আমরা ছাড়া বেঁচে থাক, যত আমাদের ধনী ধনী হই আমরা আমরা ওগুলো ছাড়া বেঁচে থাকতে পারবো না। এগুলোর জন্য তো আমরা কোনো কর দিই না। বাড়ির কর দিই, জমির কর দিই, সমস্ত কিছু, কিন্তু ওটা দিই না। কিন্তু এই যে এইটা নিচ্ছ ভেবেই তো আমার পরম পিতাকে ধরে ১টা টাকা করে সকালে দিলে কি এমন দোষ হবে? এটা দিলে তো তোমার জীবন ধন্য। আমার পরম পিতা জানো কে? তুমি যদি একটা টাকা অর্ঘ্য দাও, তো সেই যে তোমার ২৪ ঘন্টার সমস্ত দায় দায়িত্ব নেয়, সে যে কোনো কিছু করতে দেয়নি বিপদ আপদ। কেন বুঝছো না? তোমরা বুঝো না, এরকম ভাবে বলি। তবুও মানুষগুলাকে, হ্যাঁ আমার একটা ঠাকুরের আশীর্বাদ আছে, ওই জন্য ভাবি ঠাকুর আমাকে আমার হয়েছেন। আমি এত অপরাধ করতো এতদিন পরে আমার 18 সালে দীক্ষা, আমি কদিনে, তবু আমি তাই আমি ভাবি অনেক আগের থেকে আমার এই সাধনা, যে সাধনা আমি জীবনে করেছি সেটা আমি ঠাকুরকে নিয়ে করতাম, আমি আজকে কোথায় পৌঁছতাম। মানে আমার ঠাকুরকে আমি কিভাবে এখনো ঠিকভাবে পাচ্ছি না, তো আরো পাবার চেষ্টা করছি মাত্র, আরো কত ভাবে পেয়ে যেতাম। তাই ঠাকুরকে বলি, ঠাকুর তোমাকে আমি পেয়েছি তো আমার জীবন ধন্য, কি হ্যাঁ ধন্য। তাই আমি সবাইকে বলি যে ঠাকুরকে নিয়ে চলো, ঠাকুরকে নিয়ে চললে ঠাকুরের দয়া, ঠাকুরের কিভাবে যে অনুভব করবে ভাবতে পারবে না। আরেকটা কথা আমি সবাইকে এটা আমরা দেখুন আমাদের ঠাকুর কিভাবে আমাদেরকে ঠাকুরের পথে চলার, আমাদের ঋত্বিক দাদারা কিভাবে আমাদেরকে জগিয়ে দেন প্রথম দিন থেকেই। ওই যে প্রার্থনার সত্যানুসরণ আর ওই কাগজটা কত গুরুত্ব। প্রার্থনার প্রত্যেকটি লাইন যদি কেউ পড়ে, শুধু প্রার্থনাগুলো করি সকাল সন্ধ্যা এটা নয়, বাকি পুরোটাই কত কিছু আছে। এই সমস্ত গুলো যদি আমরা পড়ে থাকি, যে প্রার্থনা বইটা আমাদের জীবনের একটা মূল্যবান জিনিস। আর সত্যানুসরণ এটা তো জীবন্ত ভগবান। এটা তো মানে আমাদের প্রতিটি পদক্ষেপের প্রশ্নের উত্তর, প্রতিটি পদক্ষেপ চলার একটা আদেশ, সব কি বলবো, সবকিছু না, এটা সত্যানুসরণ। তারপরে যে দীক্ষার যে কাগজটা, ওটা কিরকম করে আমার ঠাকুরের প্রণাম মন্ত্র, ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমালিক রাধাশ্রী দয়ালের শ্রীচরের ১০০ কোটি প্রণাম। এক ব্রহ্মই আমরা এতদিন জানতাম, ওম ব্রহ্ম পরম ব্রহ্ম মানে উনি কে, উনি আমার কে। এইটুকু যদি আমরা যারা দীক্ষা নিই, প্রথম লাইনটা পড়লেই তো আমরা প্রেমে পড়ে যাব। আমরা তো মনে হবে যে আশ্চর্য, এটা কি জিনিস, দেখি না এর মধ্যে কি আছে। দিয়ে তারপরে তো আছে শত অনুজ্ঞা। উফ, শত অনুজ্ঞা কি জিনিস। আমরা যদি একটা কথা মেনে চলতে পারি, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কামলোভ যদি বসি,
এই যে কত কত কথা লেখা আছে, তার মধ্যে প্রতিদিন যদি আমরা একটা সপ্তাহ আমি অক্রোধী নিয়ে থাকবো, দেখি না আমি ক্রোধ করবো না, ক্রোধ আসুক। আমরা তো সংসারী মানুষ, আমরা তো আমাদের তো মানে প্রবৃত্তির দিকে ঝোঁক, আমরা তো নানা রকম ইয়েতে ক্রোধ করবোই, কিন্তু দেখি না চট চট করে যদি এটা প্রত্যেকদিন পাঠ করি, এটা প্রত্যেকদিন মনকে যে অক্রোধীটাকে আমি 7 দিন ধরে ভাববো, যেটাকে নিয়েই আমি অনুশীলন করবো যে আমি ক্রোধ করবো না, তাহলে আমাদের সোনার সংসার, আমাদের জীবন ধন্য। আমরা ঈশ্বরের দিকেও আগাতে পারবো, সংসারের ছেলে মেয়েদেরও মন সন্তুষ্ট রাখবো, পারিপার্শ্বিককেও দেখতে পারবো, সকলকে। ক্রোধের আগুনেই তো মানুষের কত বিপদ, আমরা যে তলিয়ে যাচ্ছে শুধু ক্রোধ আর লোভ, সেটা তো আছেই। আর অমানি আমাদের অহংকার, এটাও তো আমাদের, এই অহংকার আমাদেরকে কত কিছুর থেকে বিরত রাখে। এই অহংকার আমাদেরকে আমাদের মানে মাথা নোয়ানো অভ্যাসটাই ছাড়িয়ে দেয়। আরো কত কি, তাই আমি বলি ঠাকুরকে পেয়ে যারা ভুলে যায় ঠাকুরকে, তারা কিভাবে ঠাকুরকে ভুলে থাকে। সামান্য একটা জিনিস সেটুকু তারা করতে পারে না। দেখুন আমাদের ঠাকুরের নিয়ম চলন চালনটা কত সুন্দর। উঠেই আগে আমরা কি করতাম, উঠে আগে বাসন ধোয়া, এই যার যেমন বাড়ি সেরকম ঘর দ্বার পরিষ্কার করা, চা করে নিজের সেবা করা, অন্যকে সেবা করা না, এইরকম। এখন কি, আমার ঠাকুরের আগে সেবা, আগে উঠেই আগে মুখ চোখ যা নিজেদের যা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আগে শুদ্ধ বস্ত্র পরে আগে ঠাকুর ঘরে বসা, ধূপ দ্বীপ জেলে আমার ঠাকুরেরকে আহ্বান করে আমার ঠাকুরের ভোগ, কি আমার জীবন তো ধন্য। জানি না তো আমি প্রত্যেকদিন বলি, ঠাকুর এই যে আমি দিচ্ছি তুমি এটা গ্রহণ করছো, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত, ঠাকুর আমি কবে জানতে পারি তুমি গ্রহণ করছো, আমি কবে জানবো ঠাকুর যে তুমি সত্যি গ্রহণ করছো। আমি চোখ বন্ধ করে বলি, চোখ খুলে বলি, অর্ঘ্য হাতে নিয়ে বলি, অর্ঘ্য দিয়ে বলি, আবার হয়ে গেলে তারপর শ্রী শ্রী দাদা আমাদের শিউরিলিঙ্কের দেবপ্রসাদ দার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। ওই যে উনি বলেন যে সকালে আহুতি দিতে হয়, শ্রদ্ধা আহুতি দিতে হয় ঠাকুরের শ্রীচরণে, আর যখন দিবে তখন শুধু সে আর তুমি, আর কেউ নয়। আরো অনেক কিছু, ধ্যান, যখন ধ্যানে মন বসেনি বললে ধ্যান, দাদা বলেন ধ্যান করবে শুধু ওই চোখের ঠাকুর যেন চোখের পাতা ফেলছে, চোখের ঠাকুর যেন আঙুলটা নড়ে গেল, এইভাবে। এই দাদার কাছে আমরা শিক্ষা পেয়ে আজকে এই অনলাইন না থাকলে আমরা ঠাকুর কি জানতে পারতাম না। আর দাদার লিঙ্কে না জয়েন্ট হতে, সিউড়ি লিঙ্কে জয়েন্ট হয়ে আমাদের জীবনের যে কি উন্নতি, দাদা যে আমাদের জীবনটা কোথায় মানে আর আগিয়ে দিচ্ছেন, মানে তাই ভগবানের যে প্রার্থনা দাদা যেন সুস্থ স্বাস্থ্য নিরোগ হয়ে অনেক অনেক দিন তার দীর্ঘায়ু হয়, আমাদেরকে এইভাবে যেন প্রেরণা দিয়ে আমাদেরকে যেন ঈশ্বর পথে নিয়ে যায়। তো আমাদের যে এই যে পথ যেটা বলছিলাম যে আমাদের পথটা কত সুন্দর, আবার ভোরবেলা যেন ছুটি দৌড়াই, তাড়াতাড়ি ইষ্টভীতি করে নিলাম, করেই তাড়াতাড়ি ধ্যান করলাম, তার আগে আহ্বান করে ধ্যান করে ইষ্টভীতি করা, তারপর ধ্যান করে নিলাম, লিঙ্কে এই অনুষ্ঠান শুনতে শুনতে কথা শুনতে শুনতে মোটামুটি আমার একটা ইয়ে যে একটা একটা কথা হয়ে গেলে যখন আরেকটা কথা শুরু হবে তখন আমার ঠাকুরের ফটো পরিষ্কার করে পুজোর জোগাড় করতে হবে, তাড়াতাড়ি করে বাগান থেকে ফুল তুলে নিয়েছে, ছুটাছুটি ফুল দিয়ে পুজো করে যেন কি একটা কাজ, কি একটা কাজ। তারপরে ঠাকুর ঘরে যখন সমস্ত কিছু হয়ে গেল, প্রার্থনা করলাম, সবকিছু হয়ে গেল, পাঠ সমস্ত বই পাঠ শুনলাম, আমি রেগুলার বেদ বেঙ্গলি কি করি, সে সমস্ত হওয়ার পর ঠাকুর ঘর থেকে বেরোলে যেন মনে হয় যে আমার জীবনে আমি কি একটা কাজ, সারাদিনের সব কাজ যেন আমার সারা হয়ে গেল। এরপর এই সংসারের কাজ এ তো আমি দেখতে পাচ্ছি, সংসারের কাজের জন্য আমার মনের কাজের মধ্যে আমার পড়ে না। আমি শুধু সবসময় এটাই মনে হয়, ঠাকুর তোমার জন্য তো ধ্যান করতে পারছি না, আর একবার আরো মাঝে মাঝে যদি বসতে পারতাম, আরো যদি মাঝখানে একবার আসনটা পেতে দিয়ে যায় ঠাকুর ঘরে, ঠাকুর আমি যেন রান্না বান্না সারা হয়ে গেলে আমি যেন তোমার কাছে এসে একটু বসতে পারি, আমি তো ঠাকুর না, সেই সময় আবার একটু মোবাইল খুলে অবশ্য ঠাকুরের কথাই পড়ি, তবু ভাবি দেখলে আজকের দিনটাও আজকেও ঠিক ১টা বেজে গেল, আজকেও আমার ঠাকুরের নাম করার স্পেশাল একটা সময় দিতে আমি পারলাম না। এই সকাল সন্ধ্যে ৩ বার যে একটু বসা, এইটুকু যেন আমার জীবনের কি পাওয়া, জানি না ঠাকুর গ্রহণ করছেন কিনা। আমি কিন্তু অন্ধের মতো আমি আমার ঠাকুরের দিকে এগিয়ে আসছি, আমার ঠাকুর কবে আমার হাতটি ধরে টেনে নিবে কে জানে তার কাছে। আর আমার জীবনে বিশাল একটা আনন্দ, আমার ছেলেকে এই জীবনে আনতে পেরেছি, মানে আমার বলছে না যে উত্তরসূরি দিকে না আনতে পারলে, আমার ফ্যামিলির মানুষদেরকে যদি আমি ঠাকুরের পায়ে না আনতে পারি, তাহলে আমার জীবনে তো কিছুই পেলাম না।
জীবনে আমার কিছু করে যেতে পারলাম না। আমি শুধু কাঁদতাম আর বলতাম, "ঠাকুর তোমার এই ফটো আর এই ঘর এই সমস্ত আমি তো লোককে দান করে এই দিকটা চলে যাবো। ওই দিকটা যা পারে করবে, এই দিকটা দান।" কেন তোমার তো পুজো-টুজো হবে না। আমার তো ফ্যামিলির কেউ তোমার চরণে আসবেনি। মেয়ের ছেলে তো মেদিনীপুরে বা ফ্ল্যাট কিনে নিয়েছে। ওরা বাইরে বেড়াতে ওদের ছেলেরা বড় হবে। ওদের মা-বাবা যদি না এই পথে না আসে তাহলে ওরা আসবে না। ওরা রামকৃষ্ণ মিশনের সাথে আছে। তাহলে আমি তোমার এটা এই দিকটা আমি না একজনকে দান করে যাবো। তোমার সেবা করবে। এটাই বলতাম প্রত্যেক তোমার এই যে ধপধপে এই যে বিছানা এই সমস্ত ধপধপে সুন্দর কে রাখবে ঠাকুর? তোমার এই ঠাকুর ঘরের কাজ কে করবে? এই এই যে আমার আকুল প্রার্থনা, এই প্রার্থনায় ঠাকুর সাড়া দিয়েছেন। আমার ছেলে দীক্ষা নিয়েছে। এটাই তো আমি ধন্য। এর থেকে বেশি পাওয়া আমার আর জীবনে কি হতে পারে? তাহলে কি? এরপরে আমি নিশ্চিন্ত হয়ে গেছি যেন আমার আরেকটা কাজ সারা হয়ে গেছে। আমি আরেকজন দিয়ে এরপর আমি সকাল হলেই আমি একটু মোবাইলে এই যে যজন, যাজন, ইষ্টভীতি, স্বস্তিনী সদাচার আমি এইটা বারবার বলি সবাইকে যে দেখুন যারা লিঙ্কে আছেন বা আমাদের যারা আছেন নাই আমি অনেককেই আমি এমনিতেও বলি যে দেখো স্বস্তিনীটা বাদ দিয়ে দাও। কিন্তু ৪ টা জিনিস তো আমরা মেনে চলতেই পারি। যজন, যাজন, ইষ্টভৃতি আর সদাচার। সদাচার যদি আমরা মেনে চলি তাহলে তো আমাদের আর রোগ জ্বালা তো হয় না। আর সদাচার ঠাকুরের একটা কথা মানা হলো ঠাকুরের চলনে চলা, ঠাকুরের কথা বলা, ঠাকুরের ঠাকুর যে আছেন অনুভব করা। তো ঠাকুরের চলনে চলতে যাই, ঠাকুরের ৪ টা ইয়ে তো আমরা মেনে চলতেই পারি। তা না সস্ত্রীক ব্রত নয় খুব কঠিন, নিরামিষ খেতে হবে। এই লোভের হাত থেকে আমরা হয়তো বেরোতে পারছি না। এই নানা রকম প্রবৃত্তির সাথে আমরা যুঝছি। সেটা আলাদা জিনিস। কিন্তু আমরা এই ৪ টা জিনিস যদি মেনে চলি, আমার ওইজন্য আমি প্রতিদিন মোবাইলে গুরু ভাই বোনেদেরকে হয়তো কেউ কোনো কিছু একটা কথা আছিরায় হয়তো ফোন করে কটা ঠাকুরের কথা বলা হয়ে গেল। এই আমার বোনেদের সাথে কথা বলে কিছু ঠাকুরের কথা, মেয়েকে কথা বলে কিছু ঠাকুরের কথা বলা হয়ে গেল। আবার এখন আমার ছেলে বলছে, "মা গো তুমি একদিন আসবে? তুমি আমাকে একটু দেখিয়ে দিবে কেমন করে করতে হয় আমি না ঠিক জানি।" আমি কেন রে বাবা তুই এক কাজ কর না প্রথম পৃষ্ঠাটা দ্বিতীয় পৃষ্ঠাটা যে কাগজ ওই দুটো পাতা তুই মোবাইলে একটু ছবি তুলে নে। বাসে যখন গাড়িতে যখন যাবি তখন ওটা একটু মুখস্থ করে নিবি। তোদের ব্রেন তো এখন শার্প। তোরা তো এখন ব্রেনে এত চাপ নিস, এত কিছু করিস। এইটুকু তোদের কদিন লাগবে? করে নে। আর আমি যখন সুযোগ হবে তোর কাছে গিয়ে করব। আর আরেকটা কথা করবি যেটা আমাদের আচার্যদেব বলেছেন শুধু ভালোবাসবি ঠাকুরকে। ঠাকুরকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবি। আচার্যদেব বলছেন, "তোমরা ছেলে মেয়ে সংসার সবার জন্য এত ভালোবাসো, কিন্তু ঠাকুরকে ভালোবাসলে সে যে কত খুশি হয় সে যে সেই তো আমাদের আপনজন। সেই তো আমাদের আপনার। আমরা যে পৃথিবীতে এসেছি মানুষ হয়ে, আমাদের তো ওই জন্যই এসেছি। শুধু আমরা কি? আমরা সাধনা করব। এই মানব জন্ম ৮০-৮৪ লক্ষ মানে জীবন পরিবহন করে যে আমরা যে মানব জন্ম পেয়েছি, মানব জন্ম তো আমাদের ঈশ্বর সাধনা করে সার্থক করতে হবে। আমার ছেলেকে বললাম, "বাবা তুই সমর্পণ করে দিবি। শুধু তাকে ভালোবাসবি, ঈশ্বরভীতি করবি আর তাকে সমর্পণ। তাকে সারেন্ডার হওয়ার মতো এত ভালো জিনিস আর নাই। এই যে তুই যদি আমাকে কোনো জিনিস বলিস, মা আমি এটা পাচ্ছি না। বুঝলে? এই যে তুই বলে দিলি, তুই আমাকে আর পাচ্ছি না এটা বললি তাতে আমি দেখি তাহলে দেখ কিছু জিনিস নিজেদেরকে নিয়ে অনুভব করতে হয় যে আমি কিসে খুশি হচ্ছি। তাহলে আমার ঠাকুরও সেইরকম অন্য কেউ করলে বা আমি করলে আমার ঠাকুর খুশি হচ্ছে। নিজেদেরকে অনুশীলন যদি একটু করি যে আমার স্বামী এরকম করলে আমি খুশি, আমার ছেলে এরকম করলে খুশি হয়। আমার মানে পাড়া প্রতিবেশী তারা যদি একটু এইভাবে খুশি তাহলে আমি আমার ঠাকুরকে এইভাবে খুশি করি। এইভাবে খুশি করার চেষ্টা করি। আর ঠাকুরের আমার যে কি দয়া আমি না যাকে যাজন করি সে সত্যি নাম নিয়ে নেয়। এই যে ৪-৫ জন আমার রেডি আছে নাম নেয়ার। এটা কি ঠাকুরের দয়া। তাই এটাই ভাবি ঠাকুর তুমি আমাকে ভালোবাসো বলো। ঠাকুর আমি তোমার ঠিক মতো পথে চলছি বলো। এরকম ঠাকুরকে আর আমি প্রত্যেকটি কথা আমার জীবনের শরীরের কষ্ট, ব্যথা, যন্ত্রণা এত সেগুলো সব এসে ঠাকুর বলি, "ঠাকুর" এটা অবশ্য তারপরে শুনলাম আচার্যদেব এটা বলেছেন যে, "তুমি যাই করো স্নান করতে গেলেও ঠাকুরকে বলে যাও, রান্না করতে গেলেও ঠাকুরকে বলে, খেতে গেলেও ঠাকুরকে বলে, অফিস গেলেও ঠাকুরকে বলে যাও। তোমার যেন গার্জেন আছেন ঘরে বসে শুভ্র সিংহাসনে তাকে তুমি বলো, সব বলে তুমি কাজে যাও।" এই যে এটা বলেছেন এটা আমি আগের থেকে কেন জানি আমার কোনো মানে কথা বলার আমার হাসব্যান্ড সেরকম সমব্যথী নয়। মানে সবার তো হয় না, সবারই এটা হয়। কারো স্ত্রী তার স্বামীর সঙ্গে তা বলে অন্য কিছু আমি বলছি না। স্বামী নিন্দা মহাপাপ এটা বলছি না। তবে আমার ঠিকমতো কথা বলে ঠিক পোষায় না। তার জন্য আমি আমার ঠাকুরকে এই যে এটা আমি অভ্যেস করেছি মানে আচার্যদেবের কথাই সত্যি হলো। আচার্যদেব বলছেন এইভাবে চলতে। আমি তখন কি আনন্দ পেলাম। তাই ভালোবাসায় বলছে যে
ভগবান ছাড়া আর কাহাকেও ভালোবাসিও না মন, যদি ভালোবাসো পদে পদে তুমি হবে শুধু জ্বালাতন। এই যে আমার আচার্যদেব বলছেন যে ভালোবাসো, ঠাকুরকে ভালোবাসো, দরকার হলে তুমি অভিনয় করো, বানতে বানতে বান জায়গা। যদি অভিনয়ও করো যে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তাহলে দেখবে কবে ভালোবাসা চলে আসবে। এইভাবে ভালোবাসতে থাকো, এইভাবে ঠাকুরের কাছে তোমার সমর্পণ আনো, তুমি সমর্পণ, সমস্ত সমর্পণ। আমি সকালে উঠে সমর্পণ করে দিই, আমি পারবো না আমার ছেলের চিন্তা করতে, আমার স্বামী যাচ্ছে কোথায় সে চিন্তা করতে, আমার সংসার কোথায় কি হচ্ছে, আমি কোথায় যাব, কি করব না করব, আমি সব সকালে উঠে ঠাকুর তুমি যেমন করে চালাবে আমি চলবো, তুমি যা করাবে আমাকে তা আমি করব, যেমন বলাবে সেরকম বলবো। আর আমার সংসারে যাদেরকে তুমি আমাকে দিয়েছো, আমাকে উপলক্ষ করে যাদেরকে তুমি এনেছো, সেই নাত মানে সন্তান সন্ততি, আমার স্বামী, এই সংসার, গাছপালা, আমি এমনকি গাছপালাগুলো পর্যন্ত তার শ্রীচরণে সমর্পণ করে দিই। আরেকটা কথা, ঠাকুরের নামের কি শক্তি, এই নাম কি জিনিস, এই নামে মরা গাছে যে ফুল ফুটে, আর এটা বিশাল সত্যি, ফল হয়নি, বাঁজা গাছে যে ফল হয়, এটা আমি প্রত্যক্ষ প্রমাণ করেছি। আমার কত মরা গাছে আমি নিজে জল দিলে সে গাছে অঙ্কুর হয়ে গাছ হয়ে ফুল ফুটেছে। আমার বড় মেয়েকে বলেছে, সেও করেছে, তারও এটা হয়েছে। আমি আমার বোনকে গাছ দিয়েছি, বলেছি ঠাকুরের বীজমন্ত্র করে জল দিবি, দেখবি গাছগুলো বেঁচে যাবে। এই যে আমি যদি একটা প্রমাণ পাই, সে প্রমাণটা এই ৫ জনের মধ্যে ছড়িয়ে দিই, তখন আবার তারাও এই প্রমাণ, এই নামের কি মহিমা, এই নামের কি বল, এই নামের কি শক্তি। বলছি না, একটা ছেলে আচ্ছা ঠাকুরকে দেখতে দেখতে ঠাকুরের নানা রকমের রং হচ্ছে, গোলাপি, কখনো সবুজ, কখন কত রকমের রং হচ্ছে, দেখতে দেখতে ছেলেটা না ১৪-১৫ ছেলে, সে দাঁড়িয়ে থেকে দেখতে দেখতে তার পায়ে লাল পড়ে গেল। লালু ইয়ে নাকি লাটু মহারাজ নাকি লাটু নাকি এরকম একজন দাদা। তো তারপরে উনি এরকম হওয়ার পর ঠাকুর বলছে, কিরে কি হলো, তুমি তোর যে তুই কি করছিস, কি তা দেখছিস আমার দিকে, এরকম রং নিবি, আয় আয় দেখি, আয় তুই আমার কাছে আয়, দিয়ে দেখে বলছে, বলছে এরকম রং নিবি, এরকম হবি, এরকম হবি, না বলছে হ্যাঁ ঠাকুর, কিন্তু আমি তো আর বাঁচবো না। কেন, না আমার আর ১ বছর পর, আমি ১৫ বছরে তো মরে যাব। না প্রথমে ঠাকুর বলছেন যে তুই স্কুল যাসনি, তুই এখানে দাঁড়িয়ে আছিস, না আমি তো ১ বছর আর বাঁচবো, আমার তো আর পরমায়ু নেই। দেখুন না, দেখুন ঠাকুর, আমার হাতে না আয়ুরেখা নেই। না বলছে, ও তাই, দাঁড়া তো, বলে নখ দিয়ে ঠাকুর টেনে দিলেন। নাম আর নখ দিয়ে টেনে দিয়ে বললেন, যা সাবান দিয়ে ধুয়ে নিয়ে আয় তো, দেখ তো ঠাকুর এটা ধুয়ে যায় নাকি। এটা ধুলোনি, সে তাকে একটা কলম পড়ে দিল, তাকে দীক্ষা দিল, সেই নামের ইয়েতে নাম দিয়েই যে কলম যে মানে কলমটাকে যে জাগ্রত করে দিল, সেই কলম লিখে দিল, নিজে লিখছে, সে ছেলেটা ফার্স্ট হয়ে গেল। এই নামে আমি দেখেছি, এই নামে যে কতজনের কত কিছু হয়, আমি কতজনকে সস্তনী জল দিই নাম করে, আমার বাড়িতে কারো কিছু হলে আমি সেখানটায় হাত বুলিয়ে নাম করি, আমার নিজের কিছু হলে, এই নাম আমরা কি নাম পেয়েছি, এই মহামন্ত্র পাওয়া কত জনমের সাধনা। তাই আমি ঠাকুর, আমি অনেক বয়সে পেলেও আজ জন্মে একটু কর্মফল ভালো ছিল, আজ তার জন্য আমি তোমাকে পেলাম। পরের জন্মে যদি সত্যি মানুষ হয়ে যদি জন্ম নিই, একটু এদিক ওদিক হয়ে গেলেই তো আমাদের দাদা বলেন, দেবপ্রসাদ দা বলেন যে আমরা আর মানব জন্ম পাবো না। যদি না পাই, যদি কীটপতঙ্গ হই, হে ঠাকুর, তাহলে যেন পতঙ্গ হয়ে যেন ফুলে ফুলে ঘুরে ঘুরে সেই ফুলের মধু খেয়ে যেন বেঁচে থাকি, তবু সেটার মধ্যেও তো তুমি থাকবে। আর যদি মানুষ হতে পারি, যদি সত্যি কর্মফল ভালো হয়, যেন তোমার হতে পারি, শুধু তোমার জন্যই যেন আমি মানব জন্ম আবার পাই, শুধু তোমাকে ভালোবাসবো, আর তোমাকে সারাটা জীবন এই ৬০ বছর বাঁচি যাই বাঁচি ৭০-এর শুধু তোমাকে নিয়ে থাকবো, তোমাকে নিয়ে ভালোবাসবো, তোমাকে নিয়ে নাড়বো চাড়বো, তোমাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবো, কত মানুষের কাছে যেতে পারবো। এখন কি, যখন আমি তোমায় পেলাম তখন চোখে দেখতে পাইনি, না ধ্যান করব, তোমার তো চক্রফট আমার ঠিক মতো চোখগুলো দেখতে পাইনি, তো আমি চোখে এখন চোখের দৃষ্টি কমে গেছে। তাই তো বলে না, কাঁচাই না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। সত্যি আমার কোমরে ব্যথা ধরেছে, হাঁটুয় ব্যথা ধরেছে, আর তুমি কিছুই করতে পারি না ঠাকুর। এত কম, এত বয়সে আমি প্রত্যেকদিন ঠাকুরকে এটা বলি, এত বয়সে আমি তোমায় পেলাম ঠাকুর, কতদিন আর তোমায় নিয়ে আমি চলবো আমি জানি না। আমার বোনকে বলে, বোন বলবে, এই শোন আমাদের ঠাকুরের নামে না পরমায় বাড়ে। আমি না, দেখ বেশি দিন বাঁচতে তো ইচ্ছা করেনি, বেশি দিন বাঁচবো কেন, ঠাকুরের দিন বাঁচবি। তখন আমি ভাবি সত্যিই তো, আসলে কি বলুন তো, সংসারে থাকতে গেলে এত ওঠানামা চলে, তখন এরকম ধিক্কার হয়, আর বেঁচে থেকে কি হবে, সব তো সংসারে ছেড়ে দিয়েছি, এরপর চলে যাই, আবার নতুন করে জন্ম নেবো।
তখন আবার একবারও ভাবতে পারি না যে না আমার ঠাকুরকে তো পেয়েছি। আমার মনে হয় না আমার ঠাকুরকে শুরু থেকে পাওয়াটা পাওয়া, এই পাওয়াটা ঠিক পাওয়া নাই। তার থেকে আমি বেশ চলে যাবো। আবার নতুন করে জন্ম নিয়ে আমার ঠাকুরের জন্যই শুধু পৃথিবীতে আসবো। জানি না মা আমি কি যে ঘোরে বলে গেলাম আমি জানি না। ঠাকুর তুমি আমাকে বলিয়ে নিলে ঠাকুর? আমি ঠাকুরকে বলি ঠাকুর আমি তো জানি নে। তুমি আমাকে বলিয়ে নিবে ঠাকুর। তো আমার ঠাকুর কি যে বলিয়ে নিল মা আমি বললাম। আমার দোষ ত্রুটি ক্ষমা করে আমার যা বলা হয়েছে সেটুকু সবাই যদি মনে লাগে তারা গ্রহণ করবেন। জয় গুরু, জয় গুরু।